সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। আজকের ব্লগটা আমি শুরু করেছি প্রতিদিনের মতোই। আজকে একটু অন্যরকম। এই যে আমি উনুনে রান্না করি, সেই উনুনে এই যে চালে জমে যায়, এই যে বাঁশ লাকড়ি বলো, কাঠ লাকড়ি বলো, ওইগুলো দিয়ে রান্না করার পর চুলোটা পুরো ভর্তি হয়ে যায়। সেইগুলি আমি তুলে নিয়ে বাইরে ফেলে দেব, আর বালতিতেই তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে বাসি কাজকর্ম করে সকালের চা খেয়ে আমি সবজি বাগানে চলে গিয়েছিলাম। আজকেও গিয়ে কিছু সবজি এনেছি। এই যে ফরাস পিচি কয়েকটা এনেছি, আর এনেছি এই যে বেতুয়া শাক আর মূলাগুলো অনেক বড় বড় হয়েছে, তো দেখে খুব ভালো লাগলো। তাই আমি 4টে মূলা তুলে নিয়ে এসেছি। এনেই আমি উঠানের মধ্যে বসেছি, সবগুলো ঢেলে দিয়েছি উঠানের মধ্যে। আর আমার হাতে দেখো লাউ, এই যে কুমড়ো লাউ যেটা বলে, একটা কিন্তু মিষ্টি কুমড়ো লাউ আছে আর একটা কুমড়ো লাউ আছে। আমি যে ফুলটা এনেছি সেটা হয়েছে মিষ্টি কুমড়োর ফুলের লাউ। আর এখন কিন্তু শীতের দিনেই এই ফুলটা বেশি অংশ ফুটে, আর এই শীতের দিনেই এই ফুল দিয়ে আমরা বেশিরভাগ বড়া করে খাই। এই ফুলটা দিয়ে বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর গরম গরম মুচমুচে বড়া সবারই ভালো লাগে। তো এখানে আমি যে যে জিনিস এনেছিলাম সবজি বাগান থেকে, সবগুলোই ঢেলে দিয়ে আর একটু একটা করে বেছে নিচ্ছি। সবজি বাগান থেকে ঘুরে এসেই দেখি তোমাদের দাদাভাই মাছ এনেছে। আমার পাশের বাড়ির কাকিমাদের পুকুর থেকে 3 কিলো ওজনের ভেটকি মাছ মারা হয়েছে। তো ওদের ঘরে অর্ধেকটা রেখে দিয়েছে আর অর্ধেকটা আমাদের কাছে বেচে দিয়েছে। তো তোমাদের দাদাভাই এই মাছটা দেখে বলছে আমি অর্ধেকটা নিয়ে নিই, মাছটা খেতে খুব স্বাদ হবে। মাছ তো এনেছে, বড় কথা নয়, কিন্তু মাছের পিসগুলো যে করেছে এত বড় বড়। আচ্ছা, এই এত বড় বড় মাছ কি খাওয়া যায় তোমরাই বলো? তো এই যে এখন আমি মাছগুলো ধুয়ে নেব, একটা একটা করে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব। আর মাছগুলো তারপর আমি একটু দা দিয়ে ছোটো করে একটু কেটে নেব, কিন্তু সবগুলো কাটবো না, যেগুলো বেশি বড় সেইগুলোই একটু কেটে নেব। আর এখানে অনেক মাছের তেলও আছে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার অনেক অনেক ভালোবাসা। আর আমার পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্যে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে। সবাই আমার পাশে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। খুব কষ্ট করে ভিডিও করে এডিট করে দিতে হচ্ছে, আর সঙ্গে করে একটা লাইক অবশ্যই করে দিও। আর যারা নতুন হয়ে এখনও আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। তো বন্ধুরা, আজকে আমি আমার ঘরের কাজকর্ম, বাড়ির কাজকর্ম কিছুই শেয়ার করলাম না, শুধু সবজি বাগানে গিয়েছিলাম আর মাছ কাটছি, এগুলোই বেশির অংশ শেয়ার করেছি তোমাদের কাছে। তো ভিডিওটা কেমন হয়েছে কেমন না অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর এই লোকাল ভেটকি মাছের মধ্যে যা তেল রয়েছে পুরো হাতে লেগে যাচ্ছে। মাছটা ধুয়ে আমি হাতটাকে আগে ভালো মতো সাবান দিয়ে ধুতে হবে। তো মাছ ধোয়া হয়ে গেলেও গড়ে নিয়ে রেখে এসেছি। তারপরে এই যে সবজি বাগান থেকে মূলা এনেছিলাম, সেই মূলাগুলোর মধ্যে মাটি ছিল,
এখন একটা একটা করে সবগুলা মূলা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দেব। এখানে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর নিয়ে এই আমার শিলনোড়া পাটাতেই আমি মশলাটা ভালো মতো পিষে নেব, কেননা আজকে কারেন্ট নেই গড়ে, আর গ্রাইন্ডার মেশিনে আমার হবে না, কারেন্ট নেই বলে এটাতে আর করতে পারবো না, তাই আমি পাটাতেই এগুলো বেটে নিয়েছি। আর আজকে রান্না করব কি ভেটকি মাছের ঝাল। তো মশলাটা দেখো আমি করে নিয়ে কড়াই বসিয়ে দিয়ে এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর আমার মশলা যা যা লাগে সব মশলা আমি একসঙ্গে নিয়ে এসেছি, অল্প অল্প করে দিয়ে রান্না করব। আর ভেটকি মাছগুলা যখন আমি ভাজা করেছিলাম পুরো চুলার পাড়টা আমার তেল পড়ে পড়ে পুরো ভরে গিয়েছে। তো এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সবগুলো দিয়েই এখন মশলাটাকে ভালো মতো আমি কষে নেব। আর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাও আমি বেটে দিয়েছি। ভেটকি মাছের ঝাল রান্না করার আগে আমি বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছের তেলটা রান্না করেছি, অনেকটা মাছের তেল বেরিয়েছে। এদিকে মশলাটাকেও কষিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, মানে যে যতটুকু ঝোল খেতে ভালোবাসো। তো আমি যেরকম দেখা যাচ্ছে সেরকম ঝোলটা থাকবে না, আমি তো জাল করব অনেকটা সময়, তাই আমার একটু জলটা বেশি দিয়েছি। আর মাছগুলো দিয়ে জলেতে ডুবিয়ে দিলাম, এখন জাল হবে মাছগুলো আর ঝোলগুলো। তো এদিকে দেখো জাল হয়ে যাচ্ছে, আর একটু জাল হবে, আর একটু ঘন ঘন হবে। এরকম ভেটকি মাছের জাল খেতে কার কার ভালো লাগে, আমাদের ঘরের কিন্তু সবারই ভালো লাগে। তো আমি কিন্তু আমার নিজের রান্নাটা আমি নিজে প্রশংসা করছি না। তো এদিকে দেখো তরকারিটা নামানো হয়ে গিয়েছে, আর আমি যখন ভয়েসটা দিয়েছিলাম তখন তো তার আগে তো আমার ভিডিও হয়ে গিয়েছিল। ভেটকি মাছের জালটা খেয়ে সবাই শুধু আজকে নাম করছে, বলছে এত অসাধারণ হয়েছে। তোমরা ভেবো না আমার রান্নাটা আমি নিজেই প্রশংসা করছি, সত্যি কথা ভেটকি মাছের জালটা কিন্তু খুব ভালো হয়েছে। আর টাটকা মাছ দিয়ে এরকম তরকারি রান্না করতেও ভালো লাগে। আর সিম্পলি ভেটকি মাছের জালটা আজকে রান্না করেছি। তোমরাও বাড়িতে অবশ্যই এরকম ট্রাই করে দেখো, আর হয়তো সবাই ট্রাই করছো। আর তারপরে এদিকে আমি মিষ্টি কুমড়ো ফুলের বড়াও কয়েকটা বানিয়ে নিলাম, তারপর সবাইকে দুপুরে খাওয়া দাওয়া দিয়ে দেবো। যখন আমি বয়েসটা দিচ্ছি তখন কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তাই আজকে ভেটকি মাছের তরকারিটা দারুণ হয়েছে, মাছের তেলটাও খেতে খুব ভালো হয়েছে। সবাইকে দিয়ে তারপর আমিও খেয়ে দিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি, টাটা।